সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা সেরে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসের মধ্যে এনেছেন, এটা আমাদের জন্য নিয়ামত কিনা বলেন? আল্লাহর নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে পৃথিবীর মানুষ, তুমি যদি একটা একটা করে আমার নিয়ামত গণনা করা শুরু করে দাও, তোমার আঙ্গুলের কড়গুলো শেষ হবে, তোমার কম্পিউটারের গণনা শেষ হয়ে যাবে, তোমার ক্যালকুলেটরের গণনা শেষ হয়ে যাবে, তোমার খাতাগুলো শেষ হয়ে যাবে, তোমার কলমের কালিগুলো শেষ হয়ে যাবে, তোমার কলমগুলো সব খালি হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গুনে গুনে তুমি শেষ করতে পারবে না। ঠিক কিনা? সব থেকে বড় নিয়ামত আমার রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? সবার আগের নিয়ামত আমার রাহমাতুল লিল আলামিন। সেই নিয়ামতের শুকরিয়া করার জন্য আমরা এখানে এসেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে কখনোই শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক কিছু নিয়ামত দিয়েছেন। আমাদের ব্রেনটা নিয়ামত, চক্ষু নিয়ামত, আমাদের কলব এটাও নিয়ামত, পা নিয়ামত, হাত নিয়ামত, আমাদের স্ত্রী নিয়ামত, সন্তান নিয়ামত, ব্যবসা বাণিজ্য নিয়ামত, যে পানিগুলো খায় সেটাও নিয়ামত, ভাতগুলো নিয়ামত, দুনিয়ার সব কিছু আল্লাহর নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি আমার নিয়ামতের শুকরিয়া তখনই করবে যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত শোনার সঙ্গে সঙ্গে, নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবা। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর নিয়ামতের প্রথম শুকরিয়া কি? আলহামদুলিল্লাহ বলা। দ্বিতীয় নাম্বার শুকরিয়া আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরে লালন করা। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন মাজিদ দিয়েছেন, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এই আল্লাহ রসুলের দেওয়া পথ এবং মতের ওপরে সার্বক্ষণিক খেয়াল রেখে চলাই হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া। ঠিক কিনা? এখন আসেন সন্তান নিয়ামত। যদি এই সন্তান গাজা টানে, এই সন্তান যদি নামাজ না পড়ে, এই সন্তান যদি পিতামাতাকে কষ্ট দেয়, এই সন্তান যদি পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতাকে ঘর থেকে বের করে দেয়, এই সন্তান যদি মার্ডার কেসের আসামি হয়ে যায়, এই সন্তান যদি গাড়িতে বোমা মারে, এই সন্তান যদি প্রতিবেশীকে গালি দেয়, প্রতিবেশীর হক নষ্ট করে, গ্রামের মানুষগুলো যদি তাকে কোলাঙ্গার সন্তান বলে, তাহলে এই সন্তান নিয়ামত না গজব? বলেন। এত বড় নিয়ামত এই সন্তান, যে মেয়ে, একটা মেয়ে হলে একটা জান্নাত তার জন্য বরাদ্দ করে দিয়েছেন। একটা ছেলে সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ছেড়ে দেয়, ওই সন্তানের চোখের পানি নাকের নিচে আসার আগে তার আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দেয়। এই সন্তান আমাদের জন্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন,
আমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে কবর জগতে যাব, আমি যে তিনটা জিনিস পৃথিবীতে রেখে যাব, আমার সন্তান আমার জিকির করবে না, আমার বাড়ি আমার জিকির করবে না, আমার গাড়ি আমার জিকির করবে না, আমার রাজনৈতিক পজিশন জিকির করবে না, আমার ঘেরের ব্যবসা জিকির করবে না, আমার পৃথিবীর কোনো নিয়ামত জিকির করবে না। কিন্তু আপনি একটা গাছ লাগাই গেলেন, আপনি একটা মাদ্রাসা তৈরি করে গেলেন, আপনি একটা মসজিদ বানায় গেলেন, আপনি একটা এলেম দান করে গেলেন, আপনি নেককার সন্তান পৃথিবীর জমিনে তৈরি করে গেলেন। এটা মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত আপনার কবর জগৎকে আলোকিত করার জন্য কাজে লাগবে, ঠিক কিনা? কিন্তু এই নিয়ামতের মধ্যে একটা হচ্ছে সন্তান। কিন্তু এই সন্তান যদি কথা না শোনে, এটা গজবে পরিণত হয়ে যায়। স্ত্রী নেককার সন্তান, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ যখন বিবাহ করে, তার সন্তান যদি নেককার মহিলা হয়, তার স্ত্রী যদি নেককার মহিলা হয়, নেককার মহিলার গুণ আমার রাসূল বর্ণনা করেছেন। তোমার স্ত্রী যদি পর্দার মধ্যে থাকে, তোমার স্ত্রী যদি বেপর্দায় না চলে, স্বামীর খেদমত করে, পিতামাতার খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে মসজিদে যাওয়ার জন্য ডেকে দেয়, তুমি যে কষ্ট করে সারাদিন পরিশ্রম করে যে অর্থ বাড়িতে নিয়ে আসো, সেটা যেটা হেফাজত করে, তার লজ্জা স্থানকে হেফাজত করে, তোমার সন্তানকে হেফাজত করে, তোমার সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে হেফাজত করে, রমজান মাসের রোজা আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং এক আল্লাহর গোলামি করে, আর স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে। পৃথিবীর জমিনে তোমার 100 বিঘি জমি যদি থাকে, তোমার 10 তলা 5টা বাড়ি যদি থাকে, তোমার পাজারু গাড়ি যদি থাকে, তোমার যদি পালসার গাড়ি থাকে, যত সম্পদ তোমার থাকুক না কেন, ওই সম্পদের চেয়ে একটা নেককার স্ত্রী তোমার জীবনে তোমার সবথেকে একটা দামি সম্পদ। সুবহানাল্লাহ। কে বলেছেন? রাহমাতুল্লিল আলামিন বলেছেন। আমার আলোচনার ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বত, শান এবং আমাদের ব্যক্তি জীবনে করণীয় সব চলে আসবে ইনশাআল্লাহ। একটু খেয়াল করে শুনতে হবে শুধু। তাহলে স্ত্রী সাহাবায়ে কেরামকে বলছে, তোমার লক্ষ কোটি টাকার সম্পদ রয়েছে, তোমার স্ত্রী নামাজ পড়ে না, বেপর্দা, তোমার কোনো দাম নাই। ওই সম্পদের থেকে নেককার একটা স্ত্রী তোমার জীবনে সব থেকে বড় দামি সম্পদ। এখন এই সম্পদ, এই নিয়ামত যদি আপনি সারাদিন বাড়ি আসার পরে কালো মুখ করে, কি করে? বাজারের ব্যাগটা ধরিয়ে দেয় খাওয়ার জন্য, আপনাকে আপ্যায়ন করে না, আপনার বিছানাটা সুন্দর নয়, বাড়ি আসার পরে কালো মুখ করে বসে থাকে, বেপর্দায় চলে, নামাজ ডাকে না, ইসলামের কাজে সহযোগিতা করে না, বরঞ্চ আর ইসলামিক কাজগুলো করার জন্য আবেগ দেখায়, সিরিয়াল দেখার জন্য আবেগ দেখায়। তুমি যদি টিভি কিনে না দাও, আমি বাড়িতে থাকবো না, গহনা কিনে না দাও, বাড়িতে থাকবো না, এগুলো জাহান্নামী মহিলা। কি মহিলা? এটি গজব মহিলাটা নিয়ামত নয়। যে মহিলা আপনার নামাজ ডাকবে, আপনার সম্পদের হেফাজত করবে, আপনার সন্তানের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই স্ত্রী আপনার জন্য নিয়ামত। আর যদি সিরিয়াল দেখে বেনামাজি, ইসলামের কাজে সহযোগিতা না করে, এই স্ত্রী আপনার জন্য গজব, ঠিক কিনা? তাহলে একটা গেল সন্তান কোন সময় নিয়ামত। কোন সন্তান যদি হেফজ পড়ে, ওই হেফজকে সে ধরে রাখে, হক্কানি আলেম হয়, অন্যের সম্পদ ফাঁকি না দেয়, মদ গাঁজা না খায়, রাষ্ট্রদ্রোহী কোনো কাজে লিপ্ত না থাকে, আল্লাহর গোলামি করে, হালাল পথে উপার্জন করে, ওই সন্তান একবার আপনার জন্য হাত তুলবে, আর দ্বিতীয়বার তোলা লাগবে না। আর যে সন্তান নামাজ পড়ে না, সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, যে সন্তান অন্যের সম্পদ ফাঁকি দেয়, যে সন্তান নামাজ পড়ে না, রাসূলের শানে বেয়াদবি করে, এ যদি 1000 বার আল্লাহর কাছে হাত তুলে আপনার জন্য দোয়া করে, একটি বারও আপনার জন্য কোনো উপকার হবে না। এই সন্তান গজব কিনা? আপনার জন্য গজব না? আসেন পানি, যে পানিটা আমরা খাই, কি খাই? পানি খাই। এখন যদি আমাদের এই যে কুল্লার
এখানে নদী কাটতেছে না, আল্লাহ না করুক কোনো সময় যদি বাঁধ ভেঙে আমাদের এলাকায় ঢোকে, তো যে পানি নিয়ামত সেটা গজব হবে কিনা? কোনো সময় পানি নিয়ামত থেকে গজব হয়, যখন আমরা এই পানির শুকরিয়া আদায় না করি তখনও গজবগুলো আসে, ঠিক কিনা? তখনই গজবগুলো আসে। তাহলে পানি নিয়ামত হওয়ার পরেও কি হয়? গজব হতে পারে কিনা? গজব হতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তুমি সন্তান নিয়ামত কিন্তু কোনো সময় গজব হয়ে যায়, স্ত্রী নিয়ামত গজব হয়ে যায়, পানি নিয়ামত গজব হয়ে যায়, কিন্তু নামাজ তোমার জন্য দিয়েছি, এই নামাজ নিয়ামত, হজ নিয়ামত, যাকাত তোমাদের জন্য নিয়ামত, দান সদকা তোমাদের জন্য নিয়ামত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া এটা নিয়ামত, কারণ আমার রাসূল বলেছেন, আমার উপরে মহব্বতের সাথে একবার যদি তুমি দুরূদ শরীফ পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 10টা মর্যাদা পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে সৃষ্টি করলেন, প্রত্যেক নবীকে পৃথিবী থেকে সৃষ্টি করলেন। কোরআন মাজিদকে প্রশ্ন করা হলো, এ কোরআন মাজিদ, তুমি আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছে, তুমি কেন আসো নাই? কোরআন মাজিদ উত্তর দিবে, আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসছে, আমি কোরআন আসতে পারলাম না। দাউদ আলাইহিস সালাম আসছে, শীশ আলাইহিস সালাম আসছে, মূসা আলাইহিস সালাম আসছে, ঈসা আলাইহিস সালাম আসছে, নূহ আলাইহিস সালাম আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম আসছে। পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে আসছে। আমি কোরআন মাজিদ আমি লাউহে মাহফুজ থেকে আসতে পারি নাই, হে কোরআন তুমি কবে পৃথিবীতে আসলে? কোরআন মাজিদ উত্তর দেয়, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীতে আল্লাহর থেকে বড় কেউ আছে? তো স্লোগান তো বাইরে আমরা বহুত শুনি, রাস্তাঘাটে স্লোগান শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন সামনে নির্বাচন, ভোট, স্লোগান তো হবেই, এক গ্লাস চা খাইতে দিলে যথেষ্ট। সেখানে স্লোগান দিতে আমাদের যে 5 টাকা চা আর 5 টাকার পানে যে স্লোগান, এতে জাহান্নামের আশঙ্কা আছে, জান্নাতের কোনো লাইন নাই। আপনি আমি যার নামে স্লোগান দিই, সে যদি কোরআনওয়ালা, ইসলামওয়ালা, নবীওয়ালা না হয়, সে যদি মুশরিক হয়, নাস্তিক হয়, তার নামে স্লোগান দিলে জাহান্নাম আছে কিনা? সেখানে কোনো অসুবিধা নেই। এখানে আল্লাহর কথা বলা, পৃথিবীর জমিনে আল্লাহর উপরে কেউ আছে? আল্লাহ সব থেকে বড়, ঠিক কিনা? পৃথিবীর জমিনে কোরআন সবার থেকে বড়, নবীর মধ্যে আমাদের নবী সবার বড়, সব ধর্মের মধ্যে ইসলাম বড়। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী সৃষ্টি করলেন, তার মধ্যে আমাদের নবীকে শ্রেষ্ঠ করলেন, সমস্ত 104খানা কিতাব দিলেন, তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব করলেন কোরআন মাজিদকে। পৃথিবীর জমিনে অনেকগুলো ধর্ম হলো, তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। তাহলে আমরা কত দামি! আদম আলাইহিস সালাম শুধু মুসলমান ছিলেন আর শ্রেষ্ঠ কিতাব পাইল না, শ্রেষ্ঠ উম্মত পাইল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম ইসলামকেও দিল। আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন, কিন্তু ইসলাম মনোনীত হয় নাই। মূসা আলাইহিস সালাম মুসলমান ছিলেন, ইসলাম মনোনীত হয় নাই। আমার নবী দুনিয়া না আসা পর্যন্ত ইসলাম কোড অফ লাইফ এর স্বীকৃতি আল্লাহ তাআলা দেন নাই। তা আমরা বিনা দরকস্তে দামি উম্মত হলাম, দামি কোরআন পেলাম, দামি ইসলাম পেলাম, দামি নবী পেলাম। আল্লাহর শানে আল্লাহু আকবার বলতে আমরা কৃপণতা করি, ঠিক না? আল্লাহু আকবার জোরে বলা যাবে না? সবাই একটু জোরে আল্লাহু আকবার বলেন যে, আল্লাহু আকবার। মাইক বন্ধ করেন, বোঝা যাবে না। আল্লাহু আকবার বলেন, আরো আস্তে বলেন, আল্লাহু আকবার। মা বোনদের কোনো আওয়াজ আসছিস না তো, আর একটু আস্তে বলেন, আলহামদুলিল্লাহ বলেন, গলার স্বর কেটে যাক। এ যারা হেফজ পড়ে তারা ট্রেনিং দিতে গেলে কি করে জানেন? আপনারা যদি যারা কারিয়া না পড়ে এদের ট্রেনিং শোনেন তো বলবেন এ কি পাগলামি করছিস। ওই যে আল্লাহ রসুল যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতো, কাফেরা বলতো না পাগল হয়ে গেছে। তো আমরা ওই যখন কোরআন মস্ক হয় তখন এমন কায়দায় পড়ায় যে আসলে মনে হয় পাগল, কিন্তু ওই পাগলের মধ্যে রহমত আছে কিনা? আমরা আলহামদুলিল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো, নারায়ে তাকবীর বলবো, নারায়ে রিসালাত বলবো। কারোর ভালো লাগলে না লাগুক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই সবথেকে দামি, ঠিক কিনা বলেন?
আলহামদুলিল্লাহ বললে পৃথিবীর মানুষের কষ্ট লাগতে পারে, নারায়ে তাকবীর বললে কিছু মানুষের গায়ে কষ্ট লাগতে পারে, নারায়ে রিসালাত বললে কোন মানুষের অন্তরে খারাপ লাগতে পারে, কিন্তু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহর মতো দামি শব্দ পৃথিবীর জমিনে নাই। ঠিক কিনা বলেন? ঠিক আসতে বললেন কেন? ঠিক আসতে বললেন কেন? যদি বলা হয় অমুক নেতার চরিত্র সব থেকে ভালো, গলা ফাটাই যাবে, তাই না? তাহলে সব থেকে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যে নামাজ পড়ো, তুমি যে রোজা রাখো, তুমি যে দুরূদ শরীফ পাঠ করো, এইটা কোনোদিন অক্ষয় নয়। তোমার সন্তান নিয়ামত, কিন্তু সেটা গজব হতে পারে। তোমার স্ত্রী নিয়ামত, কিন্তু আমল না করলে সেটা গজব হয়ে যায়। পানি নিয়ামত, কিন্তু তোমাদের কারণে বন্যায় পানি গজব হয়ে যেতে পারে। তোমার বাড়ি, তোমার নিয়ামত ভূমিকম্পে ধ্বংস হয়ে যেতে পারে। তোমার গাড়ি নিয়ামত, খুলনা রোডে অ্যাক্সিডেন্ট হয়ে তোমার গাড়ি ধ্বংস হয়ে যেতে পারে। তোমার গার্মেন্টস নিয়ামত, কিন্তু আগুন লেগে গার্মেন্টস যদি পড়ে যায়, ওটা নিয়ামত না, গজব হয়ে যাবে। কিন্তু তুমি যে নামাজ পড়বে, দুরূদ শরীফ পড়বে, পিতামাতার খেদমত করবে, হালাল ব্যবসা করবে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, আলেম ওলামাদেরকে মহব্বত করবে, সন্তানকে হাফেজে কোরআন বানাইবে, সন্তানদেরকে আলেম বানাইবে, নামাজ না পড়লে সন্তানদেরকে পিটাইবে, এই প্রত্যেকটা আমল তুমি যখন করবে, একটা আমল নষ্ট করার ক্ষমতা পৃথিবীর কারণ নাই। নামাজ নিয়ামত, হজ নিয়ামত, যাকাত নিয়ামত, সন্তানকে ইসলামী শিক্ষা দেওয়া নিয়ামত, হালাল ব্যবসা করা নিয়ামত, কিন্তু এটা এমন একটি নিয়ামত, এটা পৃথিবীর কোনো মানুষ ধ্বংস করে দিতে পারবে না। কিন্তু একইভাবে সন্তান নিয়ামত ধ্বংস হওয়ার আশঙ্কা আছে, স্ত্রী নিয়ামত ধ্বংস হওয়ার আশঙ্কা আছে, ব্যবসা নিয়ামত ধ্বংস হওয়ার আশঙ্কা আছে। লক্ষ লক্ষ টাকার ঘেরের ব্যবসা, ভাইরাস লাগলে সেটা গজব হয়ে যেতে পারে। আবার ধানের ব্যবসা, পোকা লাগলে, ভাইরাস লাগলে ওটা গজব হয়ে যায়। কিন্তু আপনি একবার আল্লাহর সামনে সেজদা দিবেন, ওটাই কখনো ভাইরাস লাগার সম্ভাবনা নাই। এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন নিয়ামতের পাশে ছুটবো। কথা বুঝেন? এই যে কথা বলে এর মধ্যে সবক আছে না, শিক্ষা আছে না? আপনি আমি একটু চিন্তা করি তো, আমার লাইফটা আমি সারা জীবন কাটাই দিলাম, বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, বাড়ি ধ্বংস। আর ধ্বংস যদিও না হয়, সাপোজ আপনার গাড়িও ঠিক, বাড়িও ঠিক, স্ত্রীও ঠিক, সন্তানও ঠিক, কবরে যাওয়ার পরে আর থাকবে? কবরের মধ্যে যাবে স্ত্রী, যাবে সন্তান, যাবে ভাই, যাবে প্রতিবেশী, যাবে আমার দাদা নেতা, কেউ যাবে? কবরে কে যাবে? কারোর যাওয়ার ক্ষমতা নাই। পৃথিবীতে লক্ষ কোটি টাকা আপনি আমি রেখে যাব, লক্ষ কোটি টাকার কোনো ক্ষমতা নাই কবরের মধ্যে ঢুকার। আপনার এক পাওয়ার ছিল, আপনি দেশের এমপি মন্ত্রী ছিলেন, কবরের মধ্যে কোনো পাওয়ার নাই। এমপি সাহেবের জন্য যেটুকু জায়গা, আপনার আমার জন্য সেটুকু জায়গা, একজন মেম্বারের জন্য যেটুকু জায়গার বরাদ্দ, আপনার 500 বিঘা জমি, আমার 10 বিঘা জমি। একজন দেশের প্রেসিডেন্ট, কিন্তু তার জন্য যেটুকু জায়গা, আমি ফকির, আমার জন্য সেটুকু জায়গা। ওখানে কারোর মাতব্বরি নাই, ওখানে মাতব্বরি থাকবে আমার রাসূলের, ওখানে মাতব্বরি থাকবে নামাজের, রোজা, হজ, যাকাত, পিতামাতার খেদমত। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী। পৃথিবীর জমিনের সম্পদের পাওয়ারলেস হয়ে যাবে আপনি যখন কবরে যাবেন। আপনার সম্পদের পাওয়ারলেস হয়ে যায় যখন কবরে যাবেন। আপনার সমস্ত পাওয়ার অক্ষম হয়ে যাবে যখন কবরে যাবেন। যে মানুষগুলো স্লোগান দিয়ে আপনাকে নেতার পর্যায়ে বসিয়েছে, আজকে যাদের নিয়ে আপনি ইসলামের বিরুদ্ধে খাড়া হলেন, যাদের পরামর্শে মাকে কষ্ট দিলেন, যাদের পরামর্শে বাবাকে বাড়ির থেকে বের করে দিলেন, এই সম্পদ, এই সব কিছু যখন আপনি কবরে যাবেন, কেউ আপনার পাশে আসবে না। আপনার পাশে ডাইনে বামে সামনে পিছন দিক থেকে নামাজ, কোরআন মাজিদ, রোজা, এইগুলো এসে ফেরেশতাদের সাথে ঝগড়া করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এজন্য সবসময় মাথায় একটা জিনিস চিন্তা রাখলে আপনার আমার ঈমান পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না। শয়তানের ক্ষমতা নাই ধ্বংস করার। প্রত্যেকটা দিন যখন ঘুমাতে যাইবেন, ঘুমাতে যাওয়ার সময় একটা জিনিস মনে রাখবেন, আমি কবরের মধ্যে যখন যাব, ওই কবরের মধ্যে যে 3টা প্রশ্ন হবে, কিয়ামতের মাঠে যে 5টা প্রশ্ন হবে, এই 5টা প্রশ্ন আর 3টা প্রশ্নের ভিতরে কে আছে?
কি লাগবে? স্থায়ী জগতের প্রথম জায়গা কবর। এই কবরের মধ্যে যে প্রশ্ন হবে, এই প্রশ্নের মধ্যে বাবা মা নাই, নেতা নাই, শাশুড়ি নাই। আছে যে শাশুড়ির খেদমত করতে গিয়ে মাকে পর করে দিলাম, যে বউয়ের কারণে মাকে পর করে দিলাম, যে ক্ষমতার কারণে মাকে পর করে দিলাম, যে সুদের ব্যবসা করে পাহাড় পরিমাণ মানুষের রক্ত চুষে খেয়ে পাহাড় পরিমাণ সম্পদ বানাইলাম। এই সবাই যখন আপনি কবরে যাবেন, সবাই আপনাকে পর করে দিবে। তাহলে কবরে যাবে আমার নবী, কবরে যাবে নামাজ, কবরে যাবে রোজা, কবরে যাবে যাকাত, পিতামাতার খেদমত। তাহলে এইগুলো আমাদের প্রস্তুত করতে হবে কি হবে না?